আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে হবে। রবকে ভয় করা যাবে না, ভয় করতে হবে রবকে। রব আর রব দুইটা শব্দ পাশাপাশি, ঠিক কিনা? কিন্তু রবকে ভয় করা যাবে না, ভয় করতে হবে কাকে? রব শব্দটা হলো তিনটি শব্দের অধ্যক্ষর নিয়া আর এবি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এটা হলো দুর্ধর্ষ বাহিনী। ওই কালো পোশাক পরে থাকে, মাথায় পট্টি বেঁধে থাকে, ওদেরকে দেখলে সন্ত্রাসীরা 3 জগ পানি আগে খেয়ে নেয়। আল্লাহ বলেন ওদেরকে ভর করার চাইতে আমি রব, আমি পালনেওয়ালা, পূর্ণতায় পৌঁছে আমি দিয়েছি তোমাকে। আমাকে যদি ভয় করতে পারো, আমি আল্লাহ আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একটু জোরে কোন মারহাবা। এরকম একটা দিন আপনারা চান কিনা? মুসলমান হযরত সাঈদ ইবনে মুনাল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভিযোগ দায়েরকারীদেরকে নিয়ে যাচ্ছেন। যাওয়ার পরে যখন তার দরবারে হাজির হয়ে গেছেন আসমকা, উনি ওনাকে দেখার সাথে সাথে লাফায় উঠছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, লিমা জিতা হুনা মিন আইনা জিতা হুনা। ওমর গো, আপনি কোথা থেকে আসলেন? কিভাবে আসলেন? কেন আসলেন? আমি তো বুঝতে পারছি না কেন আসলেন। আসমকা, আমাকে তো আগে একটু ইনফরমেশন আপনি দেন নাই, আপনার জন্য অনেক ব্যবস্থাপনা করতাম। ওমর তেলে বেগুনে জেলে গিয়ে বলেন, সাঈদ রে, এই দেশে তোমাকে কখনো এই জিকির করার জন্য শুধু পাঠাই নাই। এই দেশে শুধুমাত্র তুমি বসে বসে এখানে তুমি ঘুম পারবা, এখানে শুধুমাত্র বসে বসে সময় কাটাবা, এই জন্য পাঠাই নাই। দেশের মানুষ তোমার বিরুদ্ধে একটা নয়, দুইটা নয়, 4টা অভিযোগ দায়ের করে। আগে এগুলোর জবাব ঠিক মতো তোমাকে দিতে হবে। জবাব যদি দিতে পারো, তারপরেই তুমি আমার কাঠগড়া থেকে বাঁচতে পারবা। না দিতে পারলে আমি ওমরের হাত থেকে বাঁচতে পারবা না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই রকম নেতার দরকার আছে না না? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে ভাইজান? সালাবো কিছুক্ষণ? চলবে চলবে? কয়টা অভিযোগ? 4টা। হযরত ওমর সাঈদ ইবনে আমরকে এক পাশে দাঁড় করাইলেন, আর এক পাশে অভিযোগ দায়েরকারীদেরকে দাঁড় করাইলেন। বলো তো তোমাদের নেতার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ কি? ওরা বলতেছে আমাদের 1 নম্বর অভিযোগ হলো নেতা প্রত্যেকদিন অফিসে আসতে হবে 10টায়, উনি আসে কয় ঘন্টা লেট। অ্যারাইভাল ডিপারচার, আগমন প্রত্যাগমন, এই সময়টা তিনি মেইনটেইন করেন না। আমরা অনেক সাফার করি, অনেক মানুষ জটলা করি তার অফিসে এসে। কেন তিনি এটা করেন? অবশ্যই জবাবদিহি করতে হবে। হযরত ওমর বললেন তাড়াতাড়ি জবাব দাও। সাঈদ ইবনে আমর বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে একটা কথা বলি, আমি এদেশের এই হিমসনগরীতে আসার পরে, শাসনকর্তার দায়িত্ব নেওয়ার পরে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি কোনো বেতন ভাতা নেই না, আমি কোনো স্যালারি গ্রহণ করি না, আমি কোনো অনারিয়াম নেই না, যার কারণে আমার সংসার চলে অত্যন্ত দিনহীন অবস্থায়। আপনি জানেন কিনা জানি না, আমার বিবি হলো অসুস্থ মানুষ। আজকে আমি দেখে আসলাম, আজকের যিনি সভাপতি আমার প্রিয় ভাই শামীম ভাই, এখানকার যিনি প্রধান অতিথি, প্রধান শিক্ষক আমার ভাইজান, ওনার বিবি আজ 6 বছর যাবত প্যারালাইজড হয়েছে, এক পাশে অকেজো হয়ে গেছে। আমি দেখে আসলাম আমার ভাই কত সাফার করে। বলেন তো, আর ধাঙ্গিনী যদি অসুস্থ হয় ওই বাড়িতে থেকে কি মজা পাওয়া যায়? কিন্তু তারপরেও থাকতে হবে। বিবির অসুবিধা আমাদের ওভারকাম করার দায়িত্ব আছে না নাই? কথা বলে। আমাদের দেশে কিছু কিছু ডাকাত মার্কা মানুষ আছে, বিবি অসুস্থ হলে ওই সুযোগ খুঁজে আরেকটা বউ নিয়ে আসে। কথা কয় না? হ্যাঁ, আছে না নাই গো? এ হলো সবচেয়ে বড় ডাকাত, নিমু খারাপ।
আবার অনেকে এমন আছে বিবি অসুস্থ হলে তালাক দিয়ে বিদায় করে দেয়, আছে না ভাইজান? তুমি তালাক দিলে কাকে? একটু গবেষণা করো, একটু তাকায় দেখো এই সংসারটা সাজানো গোছানো যে পরিবেশটা, ডেকোরেটেড পরিবেশটা যে তৈরি হয়েছে কার হাতের আঁচড়ে তিলে তিলে গড়ে তুলেছে এই মেয়েটা তোমার বাড়িতে এসে, জোরে কোন ঠিক কিনা? কোন হিসেবে তুমি তার বাড়ি থেকে বিদায় করে দিলে? এটা কখনো উচিত নয়। সম্মানিত ভাইরা, স্বামীর উপরে বিবির, বিবির উপরে স্বামীর অধিকার সমান কে দিয়েছেন? কোরআনে কারীম থেকে একটু শোনায় দিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 228 নম্বর আয়াতের ভিতর বলেন, ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ বলেন পুরুষের উপরে নারী, নারীর উপরে পুরুষ, স্বামীর উপরে স্ত্রী, স্ত্রীর উপরে স্বামীর অধিকার সমান, কিন্তু স্ত্রীর উপরে স্বামীকে এক গুণ মর্যাদা আমি আল্লাহ নিজে বাড়াইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এক গুণ মর্যাদা কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বলেন তো এর উপরে একটা কিন্তু আছে না নাই? কিন্তু আমাদের সমাজ আজকে পুরুষের উপরে নারীকে মর্যাদা দিয়েছে কি দেয় নাই? একটা ইউনিয়ন পরিষদে দেখবেন 3টা ব্লকের দায়িত্ব দিয়েছে একজন মেয়ের হাতে, কয়জন? আর 3টা ব্লকের দায়িত্ব দিয়েছে 3 জন পুরুষের হাতে। সমাজ বলতেছে 3 জন পুরুষের সমান একজন মহিলা, অথচ আমার আল্লাহ বলেন 2 জন মহিলার সমান একজন পুরুষ। ঠিক কিনা? তাহলে কামটা আমরা কি সিধা করলাম না উল্টো করলাম? আমরা পাল্লা দিলাম কার সাথে? আমার ওই ভাষা আবার আমাদের রবের নাম আল্লাহ, তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন হাত তোলেন, সাহস আছে? এই পাল্লা দিতে গিয়েছিল ফেরাউন, কাল্লা আছে না গেছে? নমরুদেরটা আছে না গেছে? আবু জেহেল্লা ওটাও চলে গেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর সাথে যারা পাল্লা দেবে ওদের কাল্লা 14 গোষ্ঠীর বিদায় হয়ে যাবে। জোরগণ ঠিক কিনা? মুসলমান ভাইরা, কোরআনে কারীমের কথা যদি আমরা বলি, অনেকে আমাদের উপরে পিকআপ নেয়। এই কথাটা কি আমার কথা না কোরআনের কথা বললাম? যদি এখানে কেউ বাদ সাজে, এর বিরুদ্ধে যদি কেউ অবস্থান গ্রহণ করে, আমি তাতে কোনো দ্বিধা করি না। কারণ বেদ, পুরাণ, বাইবেল, রামায়ণ, মহাভারত, জিন্দা বেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট পড়ে আমি আলেম হই নাই, আমি কোরআন পড়ে আলেম হয়েছি। কোরআন বলবো, কোরআন মানবো, কোরআনের ভিত্তিতেই সমাজ করার জন্য আন্দোলন করব, কেউ ঠেকাতে পারবে না। যারা রাজি আছেন দুহাত করে আল্লাহকে দেখান দিয়া আলহামদুলিল্লাহ। কোন যাক, কত জোরে তাকবীর দিলে আবার কেউ আসবে? জোরে কোন ঠিক কি না? ইমাম সাহেবের গলা আসলে ছোটই হয়। আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাইজান? সাঈদ ইবনে আমরকে জিজ্ঞেস করলেন, তুমি এই কাজটা কেন করো? 1 ঘন্টা লেট করে কেন আসো সেটা বলো। বলে, আমার বিবি অসুস্থ মানুষ, সকালবেলা উঠি, ফজরের সালাত বা জামাত আদায় করি, আলহামদুলিল্লাহ, এরপরে বাসায় ফিরি, তেলাওয়াতে কোরআন সেরে নিই, আমার সন্তানদেরকে আমি ঘুম থেকে জাগাই, তাদেরকে পরিপাটি করি। আমার বিবি অসুস্থ মানুষ, আমি তার জন্য সেবা শুশ্রূষা, তার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা যা করা লাগে, প্রসাব পায়খানা সাফ করে পরিপাটি করে সমস্ত সংসারটাকে চায়। নিজের হাতে তরকারি কেটে কুটে নেই। যেহেতু রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি কোনো বেতন নেই না, আমার কোনো চাকর চাকরানি, খাদেম খাদেমার, সেবক সেবিকা কিচ্ছু নাই, আমি নিজের হাতে পাকশাক সেরে নেই। এরপরে আমি এইগুলো করতে গিয়া সবাইকে আমি ঠিকঠাক মতো রেখে অফিসে পৌঁছতে গিয়ে আমার বেশি না মাত্র 1 ঘন্টা লেট হয়ে যায়। ওমর, যদি আমার এই ওজোর খাইটা আপনার পছন্দ হয় আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আর যদি পছন্দ না হয়, যে সিদ্ধান্ত আমার বিরুদ্ধে দিবেন আমি সেটাই মেনে নিতে ব্যস্ত, আমি রাজি আছি। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। হযরত ওমর জিজ্ঞেস করলেন, সাঈদ ইবনে আমরের
অভিযোগ দায়েরকারীরা তোমাদের নেতা যে সুন্দর জবাব দিয়েছে তাতে তোমরা খুশি না বেজার? তোমাদের নেতার এই কারণটা গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য? সবাই মিলে বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের নেতার এত সুন্দর যে একটা কারণ জানা ছিল, এটা আগে আমরা তো জানতাম না। যদি জানতাম নেতার বিরুদ্ধে মামলা দিতাম না। আমাদের নেতার 1 নম্বর জবাবে আমরা খুশি হয়ে গেলাম, স্বেচ্ছায় আমাদের 1 নম্বর মামলা তুলে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার হযরত ওমর বললেন, ও অভিযোগ দায়েরকারীরা, তোমাদের নেতার বিরুদ্ধে তোমাদের 2 নম্বর অভিযোগ কি? সঙ্গে সঙ্গে ওনারা বললেন, আমাদের 2 নম্বর অভিযোগ হলো মাসের ভিতরে তিনি একটা দিন অফিসে আসেন না। কয়দিন? কোনো ছুটি ছাটা নাই, সরকারি কোনো প্রকারের লিজার পিরিয়ড নাই, লিজার ডে নাই, অথচ তিনি একদিন আসেন না। কেন আসেন না? আমরা অনেক সাফারিং করি, আমরা অনেক সাফার করি, অনেকগুলো ফাইলপত্র কাগজপত্র অনেক বিচারশালী তার আদালতে তার দরবারে দায়ের হয়ে যায়, স্তূপ হয়ে যায়, জটলা পেকে যায়, আমরা বড় সমস্যা কবলিত থাকি। নেতার বিরুদ্ধে আমাদের 2 নম্বর অভিযোগ এটা। হযরত ওমর বললেন, বাবা বলো, এ সাইদ ইবনে আমর, তোমার বিরুদ্ধে 2 নম্বর অভিযোগটা কেন? কেন তুমি একদিন অফিসে আসো না? সঙ্গে সঙ্গে হযরত সাইদ ইবনে আমর আল জুমাহি বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এইটা যদি বলতে যাই আমি আমার নিজের গরজে আমি অফিস থেকে অনুপস্থিত থাকি না, আমি আমার আল্লাহর একটা বিধান পালন করতে গিয়ে আমার এটা করতে হয়। বলে সেইটা কি একটু জবাব দাও। বলে কোরআনে কারীমের সূরাতুল মুদাসসিরের 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া থিয়াবাকা ফাতাহির, তোমার জামাটা সেরা হোক, তোমার জামাটা পুরাতন হোক, তাতে কিছু আসে যায় না, কিন্তু তোমার পরিধেয় বস্ত্রটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো ভাতা নেই না, যার কারণে দিনহীন পরিবেশে আমার সংসার পরিচালনা করি। আমার মাত্র 1 সেট জামা, কয় সেট? 1 সেট জামা। এই 1 সেট জামা কাপড় নিয়ে আমি অফিস করতে করতে আমার জামা কাপড়টা ময়লা আবর্জনা যুক্ত হয়ে যায়। এই জামা কাপড় আমি কোরআনের আয়াত পড়ে দেখলাম এটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আমি নিজে ওই একদিন আবার 1 সেট জামাটা পরিষ্কার করতে দেই, নিজেই পরিষ্কার করি, এটা শুকাতে দেই, পরিপাটি করতে করতে সময় পার হয়ে যায়। আমি ওই দিনের অফিসে যেতে পারি না, আল্লাহর বিধান পালন করতে গিয়ে অফিসে যাওয়া হয় না। ওমর গো, আপনার রাসূল আমার রাসূল তিনিও বলেছেন, আন-নাযাফাতু মিনাল ঈমান, আত-তুহুরু শাতরুল ঈমান। এই পৃথিবীতে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ঈমানের অঙ্গটা আমার শরীরের সাথে ঈমানের সাথে ধারণ করতে গিয়া একটা দিন মিসিং হয়ে যায়। যদি মেনে নেন ক্ষমা করবেন, যদি মেনে না নেন যে শাস্তি দিবেন আমি সাঈদ সেই শাস্তি মাথা পেতে নিব। আমাদের দেশে অনেক মানুষের জামা কাপড়ের সংখ্যা বেশি না কম? এক সময় পত্রিকা দেখছিলাম, এক নেতার শার্টের পরিমাণ হলো 2 ট্রাক। কয় ট্রাক? কি সেটা? শার্ট। পত্রিকায় দেখলাম কেন এত পরিমাণ হলো? উদ্দেশ্য হলো উনি একদিন যেটা পরেন আর পরের দিন পরেন না। দেখেন, আগে যে বললাম ঢট ধরে ডিকির বাস, যেরকম ঠিক কিনা? এই দেশের মানুষ এখনো পর্যন্ত প্ল্যাটফর্মে এই যে কঠিন শীতের প্রকোপ গেল, সেখানে তারা শীত নিবারণের কোনো পোশাক পাইল না। কত মানুষ রাস্তাঘাটে পড়ে থাকে খাবারের জন্য। এখন এরকম লোক আছে না নাই? অনেক মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, চলে যান নদীর চর এলাকায়, কত কষ্টে তারা আছে। আরে অনেকে এমন ফকির মিসকিন, লালায়া লালায়া মানুষের কাছে কিছু চায় না। এক পর্যায়ে হযরত ওমর জিজ্ঞেস করলেন, ও অভিযোগ দায়েরকারীরা, নেতার বিরুদ্ধে তোমাদের 3 নম্বর অভিযোগ কি দায়ের করো। ওরা বলতেছে, আমাদের নেতাকে যদি আমরা ঈশার নামাজ পড় থেকে ফজর পর্যন্ত ডাকতে থাকি, ডেকে ডেকে যদি কলিজা ফেটে মারা যায়, নেতার কি যে হয়। আমাদের ডাকে নেতা কখনো সাড়া দেয় না, আমাদের নেতা আমাদের ডাকে কখনো বের হন না। কেন হন না আমরা জানতে চাই। এইবার এই কথা বলার সাথে সাথে সাঈদ ইবনে আমর 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এর জবাব দেওয়ার জন্য আমাকে একটু দিতে হবে। বলে তোমারে সময় দিলাম, তুমি তাড়াতাড়ি জবাব দিয়ে দাও। সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমর বলতেছেন,
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর কোরআন কারীমের সূরা সাজদার আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ আমার কুদরতি রহমতের চোখ দিয়ে এক শ্রেণীর মানুষকে খুঁজতে থাকবো, এক শ্রেণীর মানুষকে দেখতে থাকবো, ওরা না পাওয়া পর্যন্ত, ওদেরকে না দেখা পর্যন্ত আমি খুঁজতেই থাকবো। সুবহানাল্লাহ। কোন তারা কারা? নবীজি বলেন আমার আল্লাহ পাক সূরা আস-সাজদার ভিতরে বলছেন, আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, রাতের বেলায় সবাই যখন ঘুমের ঘরে গিয়ে নাক ডেকে ঘুম পারে, ওরা তাদের পিঠটাকে বিছানার সাথে লাগায় না, বরং যায় নামাজ বিছায়া কঠিন শীতের রাতে যদি হয় ঠান্ডা পানি দিয়ে ওযু করে এসে আস্তে করে আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নামাজ যারা পড়ে, শুধু তাই নয়, ওরা আমি আল্লাহকে ডাকতে থাকি খৌফ ওয়া তামা, ভয় এবং আশার মাঝে আমি আল্লাহকে ডাকতে থাকি। শুধু তাই নয়, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, এখান থেকে আমার রাস্তায় তারা ব্যয় করে। এই মানুষগুলিকে আমার রহমতের চোখ দিয়া কিয়ামতের দিন খুঁজতে থাকবো আর জান্নাতে নিয়ে যাব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সকালবেলা উঠে পরিবারের জন্য সময় দেয়, এরপরে গিয়ে রাষ্ট্রীয় কাজ সারি, ওই সন্ধ্যা পর্যন্ত সারাক পর্যন্ত আমি দেশের মানুষের সেবায় লিপ্ত থাকি। আমি আমার আল্লাহকে ডাকতে পারি না। সারাদিন মানুষের জন্য সময় দেয়, ঈশার নামাজ পড় থেকে ফজর পর্যন্ত আমি আমার আল্লাহকে ডাকতে থাকি। আমি যখন আমার আল্লাহর স্মরণে নামাজ আদায় করতে থাকি, কে আমাকে কোথা থেকে ডাকে, কে আমাকে কোথা থেকে স্মরণ করে, আমার তখন খেয়াল থাকে না, আমি মোটেও টের পাই না। এটা আমার সবচাইতে বড় কারণ। যদি গ্রহণযোগ্য হয় ক্ষমা করে দিবেন, আর যদি গ্রহণযোগ্য না হয় যে শাস্তি দিবেন আমি সাইদ মাথা পেতে নিব। হযরত ওমর নিজেও কান্না করলেন আর অভিযোগ দায়েরকারীদেরকে বললেন, তোমাদের নেতা যে জবাব দিয়েছে তোমরা যদি খুশি থাকো তাড়াতাড়ি জবাব দাও, নাখোশ থাকলে সেটাও বলো। ওনারা বলতেছেন আমাদের নেতার যে এত সুন্দর গোপনীয় আমল আছে এটা আমরা আগে জানতাম না, যদি জানতাম কখনো আমরা নেতাকে কষ্ট দিতাম না, আমরা মামলাও দায়ের করতাম না। আজকে স্বেচ্ছায় নেতার জবাবে খুশি হয়ে ৩ নম্বর মামলাও তুলে নিলাম। ও মুসলমান, আমাদের তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন। তাহাজ্জুদ তো দূরের কথা, এখন আমরা 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত অনেকে ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? একটা বেসরকারি হিসেবে আসছে বাংলাদেশের মাত্র 20% মানুষ মুসলমান, তারা জুমার নামাজ পড়ে। কত পার্সেন্ট? 100 জনের মধ্যে 20 জন লোক তারা জুমার নামাজ পড়ে। তাহলে 5 ওয়াক্তর খবর কি? আরো করুন নয়, আশঙ্কাজনক। চিন্তা করেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইন আকারে নামাজের বিল সংসদে পাস করতে হবে, গোয়েন্দা বাহিনী নামায় দিতে হবে, কে নামাজ পড়লো আর পড়লো না গোয়েন্দা বাহিনী রিপোর্ট করবে, আদালতকে জানাবে, গ্রেফতার করে নিয়ে গিয়া ইমাম আবু হানিফার মধ্যে 6 মাস জেল দেওয়া হবে। তাহলে নামাজ পড়বে না ছাড়বে? অনেকে ওযু ছাড়াও কাম সারবে। জোরে কোন ঠিক কিনা? কিসের জন্য? জেলের ভয়তে, পেটনের ভয়তে, ঠিক কিনা? বলবেন যে হুজুর জেলের ভয়তে, পেটনের ভয়তে নামাজ ধরলে ও তো নামাজ হলো না। আমি বলবো 1 দিন 2 দিন 3 দিন সপ্তাহ পক্ষকাল 1 মাস যখন চলে যাবে, যেই লোক 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে 1 মাস পড়লো, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ওরে 1 মাস পরে পিটালেও আর নামাজ ছাড়বে না। আকর্ষণ পয়দা করে দিবেন কে? তা আমার আল্লাহ কি আমার কাছে কম বোঝে না বেশি বোঝে? আমরা হুজুররা আমাদের হাতে আছে কোরআন, কিন্তু আমাদের হাতে এটা নাই, ঠিক কিনা? এইটার কোরআন দুইটা যখন এক জায়গায় হবে সেই দিনে এই সমাজে পূর্ণাঙ্গ নামাজ প্রতিষ্ঠিত হবে।
একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে না যাকে দিয়ে আপনি একটু ঔষধের পয়েম লিখবেন, ঠিক কি না? এমন কি বেনামাজিরা রাত 4টার সময় গিয়ে মুয়াজ্জিনের ডাকে তুলবে, মুয়াজ্জিন বলবে কি ব্যাপার, তুমি তো নামাজই পড়ো না, এখন 4টে বাজে, এখনো 1.5 ঘন্টা আজানের বাকি, তুমি ডাকো কে, এত বিরক্ত করো কে? কয় ভাই একটু দরজাটা খুলে দে রে, ওটি বসে থেকে ইল্লাল্লাহর জিকির করো। কি জন্য? ডান্ডা, জোরে কোন ঠিক কি না? এটা আমার আল্লাহ পাকের নিজাম, নিয়ম কানুন, আইন, এটা ফলো করবেন, সমাজটা অপরাধ মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমরা জঙ্গিবাদ দমন করতে ব্যর্থ হয়ে যায়, সন্ত্রাস দমন করতে, হত্যা বন্ধ করতে ব্যর্থ হই, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, এই জেনা, ব্যভিচার এবং ধর্ষণ বন্ধ করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। আমরা শুধুমাত্র বলছি এগুলো বন্ধ করো, হুজুররা বক্তব্য রাখো, কিন্তু আল্লাহর ফর্মুলা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ধরো সব খারাপ কাজ বন্ধ হয়ে যাবে। এই কথা কার? জোরে বলেন। আল্লাহর কথায় আসবো না, আমি অন্যটা নিয়ে চিন্তা করতেছি। ভোটের আগে নেতা 5 বার পড়ছে আসরের নামাজ, জোরে কোন ঠিক কি না? যে নেতা আসরই পড়ে না, এখন ভোটের আগে এসে 5 বার পড়ছে। কর্মী করছে স্যার খেয়াল করছেন 5 বার করে হলো, লক্ষ্য থাক আরো 2-1 বার হতে পারে, জোরে কোন ঠিক কি না? কারণ যেখানে যাচ্ছে শুধু দেখাতে যাচ্ছে যে আমরা নামাজি, ঠিক কি না? রাতের বেলায় যাচ্ছে, ভোটের আগে তো দেখে যে একটা গাছ, ওই সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কিন্তু সালামের জবাব আসে না। এক পর্যায়ে যে ছেটে ধরছে, এরকম জড়জড়ি করে ধরছে কোলাকুলির জন্য, দেখে যে ওটা একটা গাছ। আর এক জায়গায় একজন জমিনে পানি সেচ দিচ্ছে চিনি দিয়ে, এরকম সিস্তেছে, যে বলতেছে ভাইজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মনটা খারাপ কে ভাই? কয় যে ভাই খারাপ হবে না, 1 সপ্তাহ আগে আমার স্ত্রীটা ডেলিভারি কেসে আক্রান্ত হয়ে মারা গেছে। রোগটা মারাত্মক, আমার বাবু 2 মাস আগে এই রোগী গেছে, ওনার বাপ বলে ডেলিভারি কেসে 2 মাস আগে গেছে। এরা জোরে কোন নাউজুবিল্লাহ। আর এক নেতা মঞ্চে বক্তব্য দিতে গিয়ে বলতেছে এতই তার শিক্ষার দৌড়, আপনারা আমাকে এলাকার নেতা নির্বাচন করেছেন, আমি গর্ভবতী, আজকের মাহফিলে আপনারা আমাকে প্রধান অতিথি বানাইছেন, এজন্য আবার গর্ভবতী। একই মঞ্চে নেতা 2 বার গর্ভবতী, মানে উনি বলবে গর্ববোধ করি, সেটা সন্ধি বিচ্ছেদ করে বসে গর্ভবতী। আর এক নেতা বলছে যদি আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন, আগামী নির্বাচনে নির্বাচিত হলে এই ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েট বানায় দেব। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। এই তো শিক্ষার দৌড় প্রিয় ভাইরা আমার। সাঈদ ইবনে আমর আল জুমাহি সেক্ষেত্রে কত ঊর্ধ্বে, জোরে কোন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ তো 16 আনা আছে, কার স্মরণে নামাজ পড়ে? এবার রাতের ভিতরেও কখনো বিছানার সাথে পিঠ লাগায় না, সারা রাত্রি তারায়া আমার আল্লাহর স্মরণে যখন নামাজ পড়ে, বাইরে থেকে কে কখন ডাকাহাট করে, কে তাকে স্মরণ করে, উনি মোটেও টের পান না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এজন্য তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়বে না কমবে? 5 ওয়াক্ত তো পড়বই, রাতের বেলা উঠে আমরা প্রত্যেকদিন চেষ্টা করব তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। এই মুহূর্তে হযরত সাঈদ ইবনে আমরের সামনে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়ায় গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, ওমর রে, ও সাঈদ রে, তোমার বিরুদ্ধে এই অভিযোগ দায়েরকারীরা সর্বশেষ যেটা দায়ের করেছে সেটা হলো তুমি নাকি অফিসে যখন বসো, বিচারশালীর যখন করো, কোথাও যখন ওয়াজ করো, বক্তৃতা, যখন তুমি ওয়াজ নসিহত করো, তাফসীর পেশ করো, বয়ান করো, হঠাৎ করে হাজারো জনতার সামনে চেয়ারে বসে থাকতে থাকতে তুমি হঠাৎ করে সেন্সলেস হয়ে জমিনে পড়ে যাও। কোন কারণে? জবাব না দেওয়া পর্যন্ত তোমারে ছাড়বো না। কর্তব্য বিমূঢ় অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। বলো বলো তুমি কেন বেহুশ হয়ে পড়ে যাও? সঙ্গে সঙ্গে হযরত সাঈদ ইবনে আমরের চোখ থেকে দরদর করে পানি পড়ে, তার বুকটা ভেসে যায়, দাড়ি বুক সব ভিজে যায়। হযরত ওমর জিজ্ঞেস করলেন, সাঈদ লিমাযা তাবকি, কেন তুমি কাঁদো? বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাকে একটু বেশি সময় দিতে হবে। বলে তোমাকে সময় দেওয়া হলো, তুমি সময় দেয়া আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখো। জোরে কোন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। একদিন আমি জিহালতের হালতে ছিলাম, ঈমান গ্রহণ করি নাই।
মক্কার অলিতে গলিতে মাইকিং হচ্ছে, ডিক্লারেশন হচ্ছে, সেখানে প্রচার চলছে। আল্লাহর নবী মুহাম্মদের উপর ঈমান আনয়নকারী এক যুবক, এই যুবকের শাস্তি দেওয়া হবে মক্কার মেইন সেন্ট্রাল পয়েন্টে। ওখানে বেঁধে রাখা হয়েছে, অমুক দিন অমুক সময় যারা এই লোকের শাস্তিটা তোমরা দেখতে চাও, দলে দলে কাতারে কাতারে নারী পুরুষ সমন্বয়ে আবাল বৃদ্ধ বনিতা সেখানে হাজির হয়ে যাও। আমিরুল মুমিনিন, আমি যেহেতু জাহালতের হালতে ছিলাম, আমি যেহেতু শয়তানের খপ্পরে ছিলাম, আমিও চিন্তা করলাম দেখি মুহাম্মদ এতই খারাপ মানুষ, আর সেই মানুষের উপরে ঈমান যে এনেছে তার উপরে শাস্তি দেওয়া হবে, দেখি না শাস্তিটা কেমন দেওয়া হয়, একটু যাই না। সাইদ ইবনে আমর বলছেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি অনেক লোকের কাতারে কাতার দিয়ে যুবকদের সাথে আমিও হাঁটতে থাকলাম, যে দেখি মক্কার মেইন পয়েন্টে তানঈম নামক এলাকায়, যেখানে এখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মসজিদ স্থাপিত, যেখানে মসজিদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবস্থিত, হাদিস সাহেবরা ওখান থেকে উমরার নিয়ত করে ইহরাম বেঁধে থাকেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জায়গারই ঘটনা, ইতিহাস পড়ে দেখলাম। সাইদ ইবনে আমর বলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যে দেখি এক যুবককে মাছ বেঁধে রাখা হয়েছে, চতুর্দিকে মানুষ তাল নিয়ে দাঁড়ায় আছে, নারী পুরুষ সমন্বয়ে। ওই যুবককে নেতার নির্দেশে জল্লাদেরা মাথা থেকে পা পর্যন্ত মারতে মারতে থেতলা করে দিয়েছে, তার গোটা শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ে যাচ্ছে। এক পর্যায়ে দেখলাম এত মারধর চলে, কিন্তু ওই আল্লাহর নবীর উপর ঈমান আনয়নকারী যুবকের মুখ থেকে কোনো আহাজারি নাই, যুবকের চেহারার মধ্যে কোনো অসন্তুষ্টির ছাপ নাই। আমি দেখলাম যুবক শুধু মুস্কি হাসি দিয়া, জান্নাতি হাসি দিয়া সবকিছু ওভারকাম করতেছে। এক পর্যায়ে মারতে মারতে যখন সাইদ ইবনে আমরকে করিবুল মউত, মৃত্যুর দুয়ারে পৌঁছে দেওয়া হলো, নেতার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো, খোবাইব রে, ও খোবাইব ইবনে আদি, তোমাকে আর মারা হবে না, তুমি যদি একটা শর্তে রাজি হও। কি শর্ত? শর্ত হলো তোমাকে যে বেঁধে মারতেছি, যেই খুঁটির সাথে তোমারে বেঁধেছি, এই খুঁটির সাথে তোমার নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সেখানে বেঁধে আমরা মারব। যদি তুমি তাতে রাজি হও, তোমাকে ছেড়ে দিব, তোমার নেতাকে এখানে বেঁধে রাখবো। হযরত সাইদ ইবনে আমর বলেন, এতক্ষণ যেই যুবক তীর তরবারি লোহার হাতুড়ির আঘাত সহ্য করতেছিলেন, মরতে যাচ্ছিলেন, সেই যুবক এই মুহূর্তে কথার আঘাত সহ্য করতে পারলেন না, সিংহের মতো গর্জে উঠে বললেন, কাফেররা শোনো, আমার নেতাকে আমি জান দিয়া প্রাণ দিয়া ভালোবাসি, আমার নেতাকে আমার জায়গায় বেঁধে মারা তো দূরের কথা, আমার নেতাকে আমার চোখের সামনে নিয়ে এসে তোমাদের নাপাক মুখ থেকে যদি একটা থুতাও নিক্ষেপ করো, আমি খোবায়েব আমার এক ফোঁটা রক্ত থাকতে কখনো তা সহ্য করব না। এর নাম হলো নবীর ভালোবাসা। জোরে বলেন, এর নাম কি? নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। হযরত সাইদ ইবনে আমর বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আবার মার আরম্ভ হয়ে গেল নেতার নির্দেশে। মারতে মারতে খোবাইবকে এখন মুমূর্ষ অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। নেতার পক্ষ থেকে জবাব দেওয়া হলো, প্রস্তাব দেওয়া হলো, ও খোবাইব, তোমার কি এখন কোনো চাহিদা আছে কিনা বলো। খোবাইব বলতেছে, আমার তেমন কোনো চাহিদা নাই, আমি আমার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে চাই না, আমি আমার জীবনের জন্য কোনো ভালো খাবারও চাই না, আমি এই মুহূর্তে যা চাই সেটা হলো যদি আমাকে একটু ছেড়ে দাও, আমি আমার আল্লাহর স্মরণে মহব্বতে 2 রাকাত নামাজ পড়ব। আমার ভাইরা, সাইদ ইবনে আমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই দৃশ্য আমার চোখের সামনে ভাসতেছে। এক পর্যায়ে নেতার পক্ষ থেকে তারে ছেড়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে উনি আস্তে করে যায় নামাজে গেলেন, বেশি সময় নিলেন না।
আল্লাহকে 2 রাকাত নামাজ পড়ে 4টা সিজদা দিলেন। 2 মিনিট সময় লাগে নাই, তাড়াতাড়ি এসে আবার মরণের কাছে দাঁড়ায় গেছে। এইবার নেতার পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে, খুবাইব রে, আমরা তো মনে করেছিলাম জীবনের শেষ মুহূর্ত তোমারে মেরে ফেলবো। তুমি যখন সিজদা দিবা, আল্লাহকে যখন ডাকবা, নামাজ যখন পড়বা, মনে করেছিলাম 2 রাকাতে 2 ঘন্টা পার করবা, কিন্তু তাড়াতাড়ি ঝটপট করে সিজদা দিয়া আবার কেন শুলি কাষ্টে, আবার কেন মরণের কাষ্টে চলে আসলা? সঙ্গে সঙ্গে হযরত খুবাইব বলেন, ও কাফিররা শোনো, তোমাদের মনের মধ্যে উদয় হতে পারে খুবাইবের ভিতরে মৃত্যুর ভয় জেগেছে, এজন্য নামাজ ছাড়তেছে না। আমার কাছে 2 রাকাত নামাজ পড়ার চাইতে 2 রাকাত নামাজ আল্লাহকে পড়ে দিয়া এই মুহূর্তে আমি তাড়াতাড়ি এসে আবার ফাঁসি কাষ্টে শুলি কাষ্টে দাঁড়াইলাম, যাতে এই কথা প্রমাণ হয় মুসলমান মরণকে ভয় করে না। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আবার মার শুরু হয়ে গেছে, এইবার শেষ করে দিবে। অপর riwayতের ভিতরে আছে, এইবার হযরতে খুবাইব ওদের কাছে বললেন, ভাই তোমরা আমাকে সিজদা দেওয়ার সুযোগ করে দাও। অন্য riwayতে আছে তারা তাকে সিজদা দেওয়ার সুযোগ করে দিল না, বরং এই অবস্থা আরো বেশি তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললো। হযরতে খুবাইব এই অবস্থায় এই মুহূর্তে আস্তে করে মহান আল্লাহর কিবলার দিকে করে তার মাথাটা একটু নোয়ায়ে দিয়ে বললেন, আল্লাহ আমি আপনাকে সিজদা দিতে চেয়েছিলাম, ওরা দিতে দিল না। আমি এই মুহূর্তেই বাঁধা অবস্থায় আমার মাথাটা নিচু করে দিলাম, আমার এই মাথা নিচুটাকে আমার জীবনের শেষ সিজদা হিসেবে ধরে নিও। এই অবস্থা দেখে কাফিররা হযরত খুবাইবের মাথাটা ওই দিক থেকে অন্য দিকে ঘুরায় দিল। হযরতে খুবাইব একজন কোরআনের হাফেজ সাহাবী ছিলেন, তিনি সূরা বাকারার আয়াত পড়ে জানান দিয়ে দিলেন, ফাআইনামা তুআল্লু বুজুহাকুম ফাতাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা আমার মাথা যেদিকেই ঘুরায় দাও, এমন কোন দিক নাই যেই দিকে আমার আল্লাহর চেহারা নাই। আবার ভাইরা হযরতে সাঈদ ইবনে আমর বলেন, এক পর্যায়ে মারতে মারতে খুবাইবকে শহীদ করে দেওয়া হলো। খুবাইব জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আজকে কত বছর পেরিয়ে গেছে, আমি যখন রাতের বেলায় ঘুমাই খুবাইবকে স্বপ্নের মধ্যে দেখি, একা একই যখন বসি কল্পনার মধ্যে আমার খুবাইব চলে আসে। আমি যখন কোথাও বিচার সালিশ করতে বসি, হঠাৎ করে মনে পড়ে যায় হাজার হাজার জনতা খুবাইবের উপর অত্যাচার সচক্ষে দেখলো, খুবাইবকে একটা কথা দিয়ে কেউ সাহায্য করলো না। আমি এক তাগড়া যুবক সাঈদ ওখানে ছিলাম, আমি কেন তাকে একটা কথা দিয়েও সাহায্য করলাম না? যদি করতাম হয়তো সে বেঁচে যেতে পারতো। কেন করলাম না? কেন করলাম না? কেন তাকে একটু নুসরত করলাম না? কেন একটু সাহায্য করলাম না? এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে বিচার সালিশ করতে বসলে, ওয়াজ নসিহত করতে বসলে কোন ফাঁকে আমি চেয়ার থেকে পড়ে যাই, বেহুশ হয়ে যায়, আমি মোটেও টের পাই না। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান জবাব দেন, হকের রাস্তায় আসলে বিপদ মুসিবত আছে না নাই? জানমালের পরীক্ষা, ফসলের কমতি এবং আমাদের আপনার যে সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, আমাদেরকে ভয় দ্বারা ক্ষুধা দিয়া কে পরীক্ষা করবেন? হযরতে সাঈদ ইবনে আমর, খুবাইব ইবনে আদির জীবনী পড়লে আমাদের এই সমস্ত পরীক্ষার কথা মনে পড়ে যায়। আজকে যারা আমরা এখানে বেঁচে আছি, মাহফিল শোনার জন্য আসছি, সকলের কাছে আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা এই পরীক্ষা আমাদের জীবনের সকল স্তরে দিয়ে নেই, আর আল্লাহর কাছে পরীক্ষায় পাশ করে জান্নাতে চলে যায়। জোরে জোরে বলে আমিন। আমার মুসলমান ভাইরা, হযরতে খুবাইব বিশ্বনবীর উপর ঈমান আনতে গিয়া তার এই দশা হতে গিয়েছিল। আজকে আমরা যারা ঈমান এনেছি, নবীর আদর্শকে কায়েম করতে হলে ওই রকম বিপদ মুসিবত আমাদের উপরে আসতে পারে কি পারে না? যদি ওই বিপদ মুসিবত আছে, খুবাইবের মতো যদি জান দেওয়া লাগে, তাও কি আমরা দিতে প্রস্তুত থাকতে রাজি আছি? কারা কারা আছেন তো হাত তুলে এই মুহূর্তে আল্লাহকে দেখান। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে মঞ্জুর করুন। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন।
প্রিয় ভাইরা, আমি আর সামনে বাড়াচ্ছি না, আসুন আমরা আল্লাহ পাকের দোয়া পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হই। সেই পরীক্ষায় উত্তীর্ণের 1 নম্বর সোপান হলো আগামী কাল থেকে আবার ওই আগের কথা বললাম, আমাদের 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে ইনশাআল্লাহ। সামনে মাহে রমজান আছে না নাই? জোরে বলেন। মাত্র 2 মাস টাইম রমজানের রোজা রাখার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান। অনেকের গ্যাস্ট্রিক আলসার, অনেকের বিভিন্ন অসুখ বিসুখ আছে, এখন থেকে বিশেষজ্ঞ ডাক্তারকে দেখায়া রমজানের রোজার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেন, বলে আমিন। 3 নম্বর, আপনারা হালাল হারাম বাজ বিচার করে চলবেন। কোনটা হালাল কোনটা হারাম জানি না, বাজ বিচার করবেন। আর 4 নম্বর, সব সময় বাড়িতে আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার অধীনস্থ যে সমস্ত মেয়েরা আছে আপনার, এগুলোকে পর্দায় রাখার জন্য ব্যবস্থা করতে হবে। কারণ আপনার বাড়ির প্রেসিডেন্ট আপনি নিজে। এই বাড়িতে যদি কেউ বেপরদায় থাকে, কেউ যদি পরপুরুষের সাথে কোনো মাতামাতি করে, আপনি যদি নামাজি হন, হাজি হন, গাজী হন, যদি এগুলো দেখভাল না করেন, কিয়ামতে আপনি দায়ুস হবেন, জান্নাতের গন্ধ আপনার নাকে আসবে না, বলেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুজারুনা ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি মাআল ফুজ্জার, যারা ব্যবসায়ী, কিয়ামতের দিন তাদেরকে পাপীদের সাথে হাসর দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তবে রাসূল পরে বলছেন, ইল্লা মান সাদাকা ওয়া বাররা, যদি কেউ সততা, বিশ্বাসপরায়ণতার সাথে ব্যবসা করে, খাদ্যে ভেজাল দেয় না, ওজনে কম দেয় না, ক্রেতা সাধারণকে ঠকায় না, ওই রমজান মাসে অথবা ওই যে ঈদের সিজনে, কুরবানির সিজনে কাঠের গুঁড়া দিয়ে জিরা বানায় না, কথা কয় না, লাল মাটি দিয়ে হলুদ বানায় না, আছে না নাই? কথা কোন? টয়লেট পেপার দিয়ে ছানা বানায় না, ফরমালিন মাছের ভিতরে হোক, অন্যান্য জিনিসের ভিতরে মিশায় না, যারা এরাই হলো জান্নাতি ব্যবসায়ী। এদের সাথে হযরত আবু বকরের হাসর হবে, এরা নবীদের সাথে থাকবে। সুবহানাল্লাহ।